শান্তিনিকেতন এই জায়গা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের দেশ নামেও পরিচিত। শান্তিনিকেতনের সাথে বাঙালির আবেগ ভালোবাসা ওতপ্রোতভাবে জড়িত। বন্ধুরা, সামনেই রয়েছে শান্তিনিকেতনের বিখ্যাত পৌষ মেলা। এই মেলা কবে থেকে শুরু হচ্ছে, কতদিন থাকছে, সমস্ত ইনফরমেশন রয়েছে আজকের ভিডিওতে। এছাড়াও শান্তিনিকেতন কিভাবে আসবে, আসলে কোথায় থাকবে, সব তথ্য পেয়ে যাবে আমার ভিডিওতে। তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। শান্তিনিকেতন রিলেটেড A to Z ইনফরমেশান আমার আজকের ভিডিওতে রয়েছে। চলো দেরি না করে শুরু করা যাক। বন্ধুরা, ফাইনালি আমাদের ট্রেন ছেড়ে দিল। প্রায় কিন্তু আধ ঘন্টা লেট ছিল। 10:05 ছাড়ার টাইম ছিল আর এখন বাজে 10:30। ওয়েলকাম ব্যাক বন্ধুরা, একটা নতুন জার্নিতে তোমাদের সবাইকে স্বাগত। আর আজকে আমি যেতে চলেছি কবিগুরুর দেশ অর্থাৎ শান্তিনিকেতনে। তো কিভাবে যাচ্ছি, কোথায় থাকছি, সমস্ত ইনফরমেশান তোমরা কিন্তু আমার এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে। ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। আর চ্যানেলে যদি প্রথম হয়ে থাকো বলে রাখি, আমি ঋত্বিক, তোমরা দেখছো ঋতিবনি ব্লগস। আর এই যে ইন্ট্রোটা আমি শ্যুট করছি, এখন দাঁড়িয়ে রয়েছি শান্তিনিকেতনে। তোমাদেরকে দেখিয়ে দিই কীভাবে আমি এলাম। চলো আর লেট করবো না, ভিডিও শুরু করা যাক। আসল কথাটাই তো মিস করে গেলাম। শান্তিনিকেতনে কেন এখন যাচ্ছি? এখনই তো আসল সময় শান্তিনিকেতনে যাওয়ার, কারণ পৌষ মেলা 23 তারিখ থেকে শুরু হচ্ছে। পৌষ মেলার যাবতীয় ইনফরমেশনও কিন্তু আমার এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে। শান্তিনিকেতন নিয়ে দুটো ভিডিও আমি আপলোড করব। ভিডিওগুলো কিন্তু খুবই ইন্টারেস্টিং হবে, দেখতে থাকো। আজকের গল্প শুরু হচ্ছে কলকাতার ব্যস্ততম স্টেশন হাওড়া স্টেশন থেকে। শান্তিনিকেতন যাওয়ার বেস্ট ট্রেন হচ্ছে সকাল 10:05 শান্তিনিকেতন এক্সপ্রেস। সেই ট্রেনের ওয়েট করতে করতেই হঠাৎই প্ল্যাটফর্মে আমাদের ট্রেন চলে এলো। আর এই ছিল আমাদের সিটিং অ্যারেঞ্জমেন্ট। যেরকম নর্মাল থাকে, তিনটে করে সিট, এছাড়াও চার্জিং সকেট, চার্জিং পয়েন্ট কিন্তু তোমরা পেয়ে যাবে। চলো বন্ধুরা, তোমাদের একটু ওয়াশরুমটা দেখিয়ে দিই। এই হচ্ছে আমাদের আজকের ট্রেনের ওয়াশরুম। এই হচ্ছে মিরর। দাঁড়াও, দরজাটাকে লক করে দিই, না তো লোকজন এসে ডিস্টার্ব করবে। আর এই দেখো জল পড়ছে। এই ওয়াশরুমটা মোটামুটি পরিষ্কার লেগেছে আমার, ইন্ডিয়ান রয়েছে, দেখো ক্লিনই রয়েছে। আর এই হচ্ছে মিরর, মানে তোমাদের কিন্তু কাজ কমপ্লিট হয়ে যাবে, অসুবিধা হবে না। বন্ধুরা, ফাইনালি আমাদের ট্রেন ছেড়ে দিল। প্রায় কিন্তু আধ ঘন্টা লেট ছিল। 10:05 ছাড়ার টাইম ছিল আর এখন বাজে 10:30। দেখো মাঝে আমাদের টোটাল দুটো স্টেশন রয়েছে, একটা বর্ধমান জাংশন আর একটা হচ্ছে ঘুসকারা। তারপরেই কিন্তু আমরা বোলপুর শান্তিনিকেতনে পৌঁছে যাব। ট্রেনের হিসাব মতো টাইম দেখাচ্ছে এখানে 12:32। যেহেতু ট্রেন অনেক লেটে ছেড়েছে, 12:15 টাইম ছিল, কিন্তু 12:32 দেখাচ্ছে। জানি না, মনে হচ্ছে আরও লেট করবে। শান্তিনিকেতন এক্সপ্রেসকে আমি শান্তিনিকেতন যাওয়ার সেরা ট্রেন এই কারণেই বললাম, মাত্র 2.5 থেকে 3 ঘন্টার মধ্যে কিন্তু তোমরা হাওড়া থেকে শান্তিনিকেতন ঢুকে পড়বে। আর এই ট্রেনে যদি তোমরা ওঠো, ঝালমুড়ি কিন্তু অবশ্যই ট্রাই করো, কারণ এই শান্তিনিকেতন লাইনে ঝালমুড়ি কিন্তু খুবই ফেমাস। তো তোমরা যদি শান্তিনিকেতন লাইনে জার্নি করো ট্রেন থেকে, কিন্তু অবশ্যই এই ঝালমুড়ি তোমাদের ট্রাই করতেই হবে। এছাড়াও চা নিয়ে নিতে পারো, এইখানে কিন্তু 2টো টি ব্যাগ তোমরা পেয়ে যাবে। আর চায়ের টেস্টও কিন্তু দারুণ ছিল। ট্রেনের চা সাধারণত খুব একটা আমার ভালো লাগে না, কিন্তু এই চা একদম 1 নাম্বার ছিল। দেখতে দেখতে কিছুক্ষণের মধ্যেই আমরা আমাদের আজকের প্রথম হল্ট বর্ধমান জংশন ঢুকে পড়লাম। ট্রেন কিন্তু আধ ঘন্টা লেটেই চলছিল। বলে রাখি, এই ট্রেনে 2 সিটিংয়ের প্রাইস আমাদের পড়েছিল 95 টাকা পার পারসন করে।
শান্তিনিকেতনের ট্রেন জার্নি এতটাই মনোরম যে কখন বর্ধমান পেরিয়ে গুসকরা ঢুকে পড়লাম বুঝতেই পারলাম না। ফাইনালি আমাদের আজকের গন্তব্য শান্তিনিকেতন আমরা পৌঁছে গেলাম। আধ ঘন্টা লেটেই পৌঁছালাম কারণ ট্রেন লেটে চলছিল। শান্তিনিকেতনে কিন্তু এখন প্রপার সিজন চলছে, যেহেতু পৌষ মেলা একদম কাছাকাছি এসে গেছে। প্রচুর মানুষ শান্তিনিকেতনে বেড়াতে আসছে। বন্ধুরা, ঘড়িতে সময় এখন 12টা 44 আর এখন আমরা পৌঁছালাম শান্তিনিকেতন। এখন যাই ওপর থেকে গিয়ে বাইরে বেরাই, বাইরে বেরিয়ে বাকি ইনফরমেশন তোমাদের দিচ্ছি। এখন যেতে হবে আমাদের হোটেলের দিকে, তো বাইরে বেরিয়ে গাড়ি নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। স্টেশন থেকে বেরোলে কিন্তু এরকম প্রচুর টোটো তোমরা পেয়ে যাবে। তোমরা খেয়াল রাখবে টোটোওয়ালা কিন্তু অনেক উল্টোপাল্টা দাম চায়, 300 টাকা 400 টাকা করে চাইবে, কিন্তু তোমরা 20 টাকা মাথা পিছু দিয়ে কিন্তু হোটেল চলে আসবে। বন্ধুরা, এই হচ্ছে আমাদের আজকের হোটেল, হোটেল নিশা রেস্টুরেন্ট অ্যান্ড হোটেল। এই হোটেলের লোকেশন কিন্তু একদম প্রাইম লোকেশানে। এদিক থেকে সোজা গেলে যে শান্তিনিকেতনের বিখ্যাত পৌষ মেলা, সেই পৌষ মেলাটা কিন্তু এদিক থেকে সোজা গেলেই, আর মেলার একদম সামনেই কিন্তু এই হোটেল। এইটা একদম বেস্ট হোটেল শান্তিনিকেতন আমি বলতে পারি। চলো ভিতরে যাওয়া যাক। দেখো, এই হচ্ছে আমাদের আজকের রুম নাম্বার 3। চলো ভিতরে যাওয়া যাক। এই দেখো রুমের স্পেসটা দেখো, কতটা বড় রুম দেখো। 2টো বেড তোমরা পেয়ে যাবে, আর এই হচ্ছে এসি রয়েছে, আর এখানে কিন্তু টিভিও রয়েছে, ওয়ার্কিং কন্ডিশনে আছে। আর এই হচ্ছে আমাদের ওয়াশরুম, এখানে একটা মিরার পেয়ে যাবে, আর সাথে এরকম একটা আলমারি টাইপের পেয়ে যাবে, এখানে তোমরা কিছু রাখতে পারবে জিনিসপত্র। আর এই যদি আমি ওয়াশরুমে ঢুকি, ওয়াশরুম কিন্তু পুরো একদম ঝাঁ চকচকে ওয়াশরুম, গিজারও রয়েছে, দেখতেই পাচ্ছ, বেসিন রয়েছে এখানে। ওয়াশরুম কিন্তু একদম এ ক্লাস বলা যায় আর কি। আর এইখানে একটা মিরার পেয়ে যাবে। সব মিলিয়ে কিন্তু রুমটা আমার দারুণ লেগেছে। দেখো, এরকম প্রাইম লোকেশনে যদি তোমরা থাকতে চাও আর এরকম রুম যদি নিতে চাও, তাহলে রুমের প্রাইস পড়বে একদিনে 1680 টাকা। ঠিক আছে, 2টো বেড তোমরা পেয়ে যাবে। আর লোকেশনের জন্য প্রাইসটা একটু হাই রয়েছে, কিন্তু এরকম জায়গায় থাকলে তোমাদের কিন্তু খুব ভালো হবে, কারণ সব দিক থেকে সুবিধা তোমরা পেয়ে যাবে। মানে নামলে, হোটেলের নিচে নামলেই গাড়ি, সব কিছুর অ্যাভেলেবিলিটি তোমরা এখানে পেয়ে যাবে। কারণ দূরে শান্তিনিকেতনে অন্যান্য অনেক জায়গা রয়েছে যেখানে গাড়ি পাওয়া যায় না, তো এখানে সব রকমের সুবিধা রয়েছে এই হোটেল নিশাতে যদি তোমরা থাকো। আর রুম তো দেখতে পাচ্ছ, এ ক্লাস রুম। আর রুমের ডিটেলস কিন্তু আমি ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি, ওখান থেকে তোমরা দেখে নিও। ওইদিকে হচ্ছে হোটেল নিশা, আর এই হচ্ছে আয়োজন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্ট কিন্তু শান্তিনিকেতনের মানে ওয়ান অফ দ্য ফেমাস রেস্টুরেন্ট। খাবার দাবারও খুব ভালো। তো তোমরা যদি শান্তিনিকেতনে আসো, এইখানে কিন্তু আসতে পারো। বন্ধুরা, শান্তিনিকেতনে ভালো খাবারের হোটেলের খুব অভাব। তোমরা যারা এখানে আগে এসেছো তারা জানবে ভালো খাবার হোটেল খুব একটা নেই। তাই এই আয়োজন হোটেল অ্যান্ড রেস্টুরেন্টটায় তোমরা কিন্তু আসতে পারো। দারুণ দারুণ খাবার রয়েছে এখানে। খাবারের টেস্টও এক কথায় দারুণ। আমি খেয়ে নিই, তারপর খেয়ে নিয়ে তোমাদের সাথে বাকি ডিটেলস শেয়ার করছি। বন্ধুরা, এখন দাঁড়িয়ে রয়েছি শান্তিনিকেতনের পৌষ মেলার যে মেলা প্রাঙ্গণে। দেখতে পাচ্ছ চারিদিকে কিন্তু মেলার প্রস্তুতি শুরু হয়ে গেছে। আর মেলা শুরু হচ্ছে, তোমরা ধরে রাখো 23 তারিখ থেকে ভালোভাবে মেলা কিন্তু বসে যাবে। তো এই ইনফরমেশনটা দেওয়ার ছিল তোমাদেরকে, আর বাকি দেখাচ্ছি আরও ভালো করে কতটা কি প্রস্তুতি এগিয়েছে, সব কিছু দেখাচ্ছি, দেখতে থাকো। এই দেখো, এই হচ্ছে গৌর নিতাই জিলিপি ভান্ডার। এইখানে হচ্ছে মিষ্টি পাওয়া যাবে, জিলিপি দেওয়া রয়েছে। দেখো, এই দোকানটা খুব তাড়াতাড়ি বসবে, পোস্টার অলরেডি টাঙানো হয়ে গেছে। আর এইদিকে দেখো, জুম করে যদি তোমাদের দেখাই, এখানে লস্যি ভান্ডার রয়েছে, আর ওইখানে আরও কি একটা রয়েছে, পিৎজা মহল নাকি। তো এইখানে এই দোকানগুলো কিন্তু বসছে। এবারে প্রচুর দোকান রয়েছে, দেখো চারিদিকটা দেখো, প্রচুর দোকান। দেখো, এখানে দাদারা জোর কদমে কাজ শুরু করে দিয়েছে। আর কিছুদিন বাকি, পুরো মেলা প্রাঙ্গণ থেকে লাইভ তোমাদের দেখাচ্ছি। দেখো কত স্টল, দেখো আর কতটা বড় জায়গা নিয়ে এই মেলাটা, একবার ভালো করে খেয়াল করো। অনেক স্টল, ওই দিকটা দেখো, এই সব স্টল কিন্তু বসে যাবে 1 থেকে 2 দিনের মধ্যে। দেখো, এরকম কিন্তু অনেক দোকান কিন্তু অলরেডি বসে গেছে। দেখো, এখানে বিভিন্ন চেয়ার রাখা রয়েছে। দেখো, টুল টাইপের বিভিন্ন জিনিস, মানে এগুলো সব হাতে বানানো। আর এখানে কাঠের বিভিন্ন জিনিস রয়েছে, আমি যা দেখতে পাচ্ছি দোকানটায়। এই দেখো, বিভিন্ন হরিণ রয়েছে, এখানে হাতে পরার যে চুড়ি, মানে ঘর সাজানোর যাবতীয় সামগ্রী কিন্তু এই দোকানে তোমরা পেয়ে যাবে। দেখো, এখানে একটা দোকান কিন্তু বসে গেছে। দেখো, রবি ঠাকুরের ফটো ফ্রেম রয়েছে। আর এইখানে দেখো শান্তিনিকেতন লেখা পেন। দাদা, এই পেনগুলোর কি দাম আছে? শান্তিনিকেতন লেখা
10 টাকা করে এই পেনগুলো তোমরা পেয়ে যাবে। এখানে শান্তিনিকেতন লেখা, চাবি রিং, সব 10 টাকা করেই রয়েছে। দেখো এই রবীন্দ্রনাথ ঠাকুরের ফটো, খুব সুন্দর, দারুণ লাগছে। এই ফটোগুলো অনেকে ঘরে রাখে। আর এইখানে আর কি মেয়েদের কানের থেকে শুরু করে মেয়েদের যাবতীয় জিনিস কিন্তু এখানে রয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তিও রয়েছে। আর এই ফটোগুলো কত, কেমন কি দাম আছে? 120 টাকা করে এখানে ফটো রয়েছে। দেখো এই দোকানটায় তোমরা দেখো মেয়েদের কত হার রয়েছে। আর এইগুলো কিন্তু শান্তিনিকেতনের পুরো হাতে বানানো হারগুলো, দেখো খুব সুন্দর দেখতে। আর এখানে কিন্তু প্রচুর ব্যাগের কালেকশন আমি দেখতে পাচ্ছি, অনেক ব্যাগ রয়েছে। এই ব্যাগগুলোর কি দাম আছে? 40 টাকা। এখানে দেখো মেয়েদের ব্যাগ রয়েছে, সব 40 টাকা করে দাম। আর এছাড়াও প্রচুর ব্যাগের কালেকশন রয়েছে। আর মূর্তিরও কালেকশন রয়েছে। দেখো হরিণের মূর্তি থেকে শুরু করে এইখানে এই দেখো মা দুর্গার মূর্তি রয়েছে। এইখানে চাবি রিং যেরকম থাকে 10 টাকা 20 টাকা করে দাম। আর ছোট ছোট কানের রয়েছে। এই দেখো সব মেয়েদের জিনিসপত্র ভর্তি। দেখো এখানে কিছু কিছু কানের রয়েছে, খুব ইউনিক স্টাইলের কানের। আর এগুলো কিন্তু কাপড়ের কানের। দেখো কাপড়ের কানের, দেখো 30 টাকা করে দাম এগুলো। এই দেখো পুরো ইউনিক কালেকশন, সব আলাদা আলাদা কালেকশন। দেখো এই কালারটা, দেখো হলুদ কালারের কানের। এখানে ছোট ছোট ব্যাগ রয়েছে। এই দেখো সব হাতের তৈরি, এগুলো এখানে সব হাতের তৈরি। সব 30 টাকা 40 টাকা 50 টাকা করে দাম রয়েছে। এরকম ফটো ফ্রেম রয়েছে 30 টাকা করে দাম। কি অপূর্ব দেখতে দেখো, এগুলো দিয়ে ঘর সাজানো যাবে। এখানে হচ্ছে রবি ঠাকুরের রয়েছে, আর এখানে হচ্ছে কৃষ্ণ ঠাকুর রয়েছে। এই দেখো বাউলের ছবি রয়েছে, অপূর্ব দেখতে। এগুলো 30 টাকা ছোটোগুলো। আর এই বড়গুলো যদি তোমরা নাও এগুলো 50 টাকা। দেখো শিব পার্বতী রয়েছে, দারুণ দারুণ কালেকশান। আর এই কাঠের তলোয়ার, এই দেখো বার করলে কাঠ বেরোবে, দেখো কাঠের তলোয়ার। মেলার এখন সব দোকান না বসলেও কিছু কিছু দোকান কিন্তু বসে গেছে। দেখো কয়েকটা দোকান কিন্তু বসেছে। সব দোকান যদিও এখনও বসেনি, কিন্তু খুব তাড়াতাড়ি 1 থেকে 2 দিনের মধ্যে কিন্তু সব দোকান বসে যাবে। তো এই দোকানটায় ব্যাগের কালেকশানটা জাস্ট দেখো, প্রচুর কালেকশান রয়েছে ব্যাগের। দেখো নানান রকমের, সব এরা নিজেরা সব তৈরি করে। দেখো দারুণ দারুণ কালেকশান রয়েছে নানান রকমের। সব রকমের ব্যাগ কিন্তু এখানে তোমরা পেয়ে যাবে। দাম মোটামুটি ওই 120, 300, 400 এর মধ্যেই সব ঘোরাফেরা করে। দেখো এরকম নানান হাতের তৈরি জিনিসপত্র পেয়ে যাবে, বসার জায়গা থেকে শুরু করে। এইগুলো আগেও তোমাদের দেখালাম। এই আইটেমগুলো কিন্তু খুব ইউনিক আইটেম। দেখো এগুলো আগেকার দিনে পাওয়া যেত, এখন তো পাওয়াই যায় না। দেখো এখানে প্রচুর সাইড ব্যাগ রয়েছে। আর এইগুলোর দাম কি আছে, এই সাইড ব্যাগগুলোর ছোটো ছোটোগুলোর? আচ্ছা, ও মানে এক এক রকম দাম, 120, 100 এরকম দাম রয়েছে এগুলোর। আর এখানে 200 টাকারও ব্যাগ রয়েছে। আর এই ব্যাগগুলোর কি দাম আছে? 300 টাকা রয়েছে। এগুলো স্কুল ব্যাগ পুরো, মানে আর কি দেখো লেখা রয়েছে ন্যাচারাল হ্যাম্প, এরা নিজেরা তৈরি করে। দেখো আর এখানে এই প্যাঁচাগুলোকে দেখো, খুব কিউট লাগছে দেখতে। আর ঘর সাজানোর অনেক জিনিসপত্র কিন্তু তোমরা পেয়ে যাবে। দেখো এগুলো কাঠের, এই জায়গাগুলো দেখো পুরো কাঠের রিক্সা থেকে শুরু করে সেই কাঠের তলোয়ার, এর আগেও দেখালাম। প্রচুর জিনিস রয়েছে, অনেক কিউট কিউট জিনিস আমি দেখতে পাচ্ছি এখানে। এখানে দেখো বসার জায়গাগুলো দেখো, এইগুলোকে বলা হয় মোড়া। এগুলো আগেকার দিনের লোকেদের বাড়িতে থাকতো, অপূর্ব সুন্দর কিন্তু। আর দেখো এর ওপরে আবার গদি করা হয়েছে, এখানে বসালে আর কি লাগবে না, অসুবিধা হবে না, গদি করা রয়েছে, অপূর্ব সুন্দর দেখতে। আর এইখানে দোলনা রয়েছে। দেখো অনেক কিছু কিন্তু এখান থেকে তোমরা বাড়ি নিয়ে যেতে পারো। বন্ধুরা শান্তিনিকেতনে কিন্তু এরকম লাইন দিয়ে ব্যাগ শাড়ির প্রচুর দোকান পেয়ে যাবে, যার কোনো শেষ নেই। দেখো ব্যাগ শাড়ি নানা রকম ঘর সাজানোর জিনিস প্রচুর দোকান রয়েছে, যত দূর তাকাবে তত দূর দোকান রয়েছে। তো এইখানে কিন্তু শাড়ি পাঞ্জাবির নানান কালেকশন তোমরা পেয়ে যাবে। আর এগুলো সব হ্যান্ডিক্রাফট আইটেম, এরা নিজেরা তৈরি করে। খুব সুন্দর সুন্দর কালেকশন রয়েছে, দেখেছো রঙগুলো দেখেছো? দেখো এখানে চাদর থেকে শুরু করে সব পেয়ে যাবে। কি দাম আছে এগুলোর? 500 টাকা করে দাম রয়েছে এগুলো। আর ওইগুলোর কি দাম আছে? শালের ওপর রয়েছে, 1330 টাকা দাম আছে। দেখো হ্যান্ডিক্রাফট আইটেম, কোয়ালিটি কিন্তু দারুণ। এই জামাটা তোমরা দেখো, ইউনিক কালেকশানের জামা, এই প্রথম দেখলাম, কিন্তু অনেকটা মোটা রয়েছে, দেখতে কিন্তু সুন্দর রয়েছে। দেখো আর এইখানে দেখো এগুলো ছেলেদের সব ইউনিক কালেকশান রয়েছে, তোমরা আসলে কিন্তু দেখতে পারো। প্রাইস একটু হাই রয়েছে কিন্তু কালেকশান খুবই ভালো। বন্ধুরা এইদিকে দেখো ইউনিক চুড়ি রয়েছে মেয়েদের, 50 টাকা করে দাম রয়েছে। দেখো সব হাতে তৈরি, নানান রকমের কালার, 3টে চুড়ি 3টে করে রয়েছে, মানে হার রয়েছে। দেখো এই দেখো কালারগুলো কিন্তু দারুণ রয়েছে।
এইখানে দেখো বন্ধুরা অনেক রকমের কালেকশন রয়েছে। দেখো কাপ প্লেটগুলো দেখো, লাভ শেপের কাপ প্লেট রয়েছে, মাটির রয়েছে, কি সুন্দর দেখতে দেখো। আর অনেক মূর্তি রয়েছে দেখো, কালারিং মূর্তি। আর কাপ প্লেটের স্টাইলগুলো কিন্তু আমার খুব ভালো লেগেছে, দারুণ। আর এখানে সবই ঘর সাজানোর সামগ্রী রয়েছে। বন্ধুরা শান্তিনিকেতনের এই পৌষ মেলার সাথে বাঙালির সম্পর্ক কিন্তু অনেক পুরনো। আর এই মেলা সম্পর্কে এতটা ইনফরমেশান দিলাম, আপডেট দিলাম যে 23 তারিখ থেকে মেলা শুরু হচ্ছে, তার জন্য কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। আমি যতটা পারছি তোমাদের কভার করে দেখাচ্ছি। শান্তিনিকেতন রিলেটেড ভিডিও কিন্তু আরেকটাও আসবে। সবকটা ভিডিওই কিন্তু ভালোবাসা দিতে থাকো আর ভিডিওগুলো দেখতে থাকো।